এতটি টাকা খরচ করে এত বড় একটা দোকান দিলাম, বেচে কেনার অবস্থা যে খারাপ, এমনি হলে তো ব্যবসা চলবো না। ভাই কয়টা দিন হয়েছে নতুন দোকান দিছেন, কয়টা দিন যাক ঠিকই ব্যবসা হইব। কি আর ভালো ব্যবসা হবো, দেশটা বাংতি 10-20 টাকা ছাড়া আর কিছুই আহে না। আরে ভাই আল্লাহর উপরে ভরসা রাখেন, ব্যবসা ঠিকই হইব। আচ্ছা হন, তুই একটু দোকানে বল, আমার বাইরে একটা কাম আছে, শেষ করে এই পর্যন্ত কিন্তু দোকান তো বেরোবি না। আরে আজান তো দিয়ে দিছে, দোকানে কোনো লোক নাই, যাই নামাজটা পড়ে আসি। নতুন দোকান ফালায় রেখে গেছে, ঘরে কলম কোথাও যেতে না, দোকানটা নতুন দিছি, কত মাল সামান আছে, আজকে আহ কয়। আরে ভাই আপনি কখন আইছেন? আমি কখন আইছি এটা বাদ দে, তোর না করলাম নতুন দোকানটা ফালায় কোথাও যেতে না। আরে ভাই আপনি আমার কথাটা তো শুনেন। রাখ তোর কথা, তোর না কইছি দোকান ফালায় কোথাও যেতে না, বুঝছি নতুন কর্মচারী লইতে হইব। ও আচ্ছা ভাই, আপনি নতুন লোক লাগবেন, ঠিক আছে আপনার জন্য আমি চাকরি করবো না। চাকরি করবি না মানে? তোর কি এমন ইম্পর্টেন্ট কাম হয়েছিল যে দোকান ফালায় গেছিস গা? আপনি তো আমার বলার সুযোগই দেন নাই, আমি নামাজ পড়তে গেছিলাম, আমার নামাজ যদি আপনার কাছে সমস্যা হয় তো আপনার চাকরি আমি করবো না। কি তুই নামাজে গেছিলি? এই কথাটা আগে কইলই তুই তো। আচ্ছা হন, এনতে নামাজের সময় নামাজে যাবি, দোকান লয়ে টেনশন করা লাগবে না। ঠিক আছে ভাই, আমি নামাজ পড়ে আপনার দোকানের জন্য আমি দোয়া করবো, আল্লাহ যেন আপনার ব্যবসা বরকত দান করে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।